দেখুন, একটু পয়েন্টে আসেন। কোনো দলের দালালি করব না, যেটা চোখে দেখি সেইটা বলবো। গত ১৬টা বছর যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনো একটা নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে দেয় নাই। কিসের জন্য দেয় নাই? বিএনপিকে ভয় পেয়ে, বিএনপি ক্ষমতায় চলে আসবে এই কারণে। এখন আপনারা একটু পয়েন্টে আসেন। সামনে যে ১২ তারিখে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে নাকি জামাতে ইসলামের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নাকি হেরে যাবে। এটা কিন্তু আমার মাথায় ধরে না। জামাতে ইসলাম এই পর্যন্ত যতগুলো নির্বাচন করছে, সব থেকে বেশি আসন পেয়েছে ১৯৭৯ সালে ২০টি আসন। এটা হচ্ছে তাদের সব থেকে বেশি আসন সারা বাংলাদেশ জুড়ে। তারপরের থেকে আরও নিচে আসতে থাকে, ১৭টা, ৯টা, ২টা, তারপর 10টা, এইরকম আছে। কোন সালে কয়টা আসন পেয়েছিল সেটা আমি এখানে দিয়ে দিছি, একটু দেখে নিন। এখন কথা হচ্ছে, এখন তো আওয়ামী লীগ নাই, প্রধান দল হচ্ছে বিএনপি, বিরোধী দল হচ্ছে জামাতে ইসলাম। এখন জামাতে ইসলামের বর্তমানে একটু ফিল্ড ভালো, এই জন্য সব থেকে যে বেশি আসন পেয়েছিল ২০টি, সেখান থেকে ডাবল হতে পারে, ৪০টা হতে পারে, ৪০টা না হোক ৫০টা হতে পারে, ৫০টা না হোক ৬০টা হতে পারে। এই জন্য কি বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এদের সাথে বেশি আসন নিয়ে যাবে? এটা কিন্তু আমার মাথায় ধরে না। আপনাদের মাথায় কি ধরে? অবশ্যই একটু কমেন্ট করবেন।